আন্ডারে কতগুলো মোবাইল সিম অনলাইনে আছে এটা অপারেটর ছাড়া কেউ আপনাকে বলতে পারবে না। ইভেন অপারেটর আপনাকে কখনো এই ডাটা শেয়ার করবে না। আপনি অপারেটরের মাধ্যমে যদি আপনি কোনো একটা ক্যাম্পেইন রান করতে চান, সেক্ষেত্রে অপারেটর আপনার হয়ে রান করে দিবে, কিন্তু অপারেটর আপনার সাথে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করবে না। আচ্ছা, বুঝতে পেরেছি। কারণ এটা পলিসি ভায়োলেশন হয়। পলিসি ভায়োলেশন হয়, বাট আমাদের দেশে হয় কি, যেটা হয় সেটা হচ্ছে কোনো একটা অঞ্চলে আমি কোন একটা ক্যাম্পেইন ক্যাম্পেইন যদি চালাই, ওই অঞ্চলের অপারেটর অপারেটর একটা ডাটা দিয়ে দেয়। ওই ওই সময়ের ডাটা দিয়ে দেয়, ওই সময় ট্রাফিকটা থ্রু করতে হয় ওই নাম্বারগুলোতে। ওই নাম্বার ওখানে আচ্ছা, লাইক এখানে আমাদের আমি আমাদের যে আমি জি। একটা বিষয় শেয়ার করি। আমি নির্বাচনের সময় কিছু অঞ্চল আমি ক্যাম্পেইন করেছি। ক্যাম্পেইনে দেখলাম চট্টগ্রামের রাঙ্গুনিয়া অঞ্চল, আহ, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, চট্টগ্রাম ৭ নির্বাচনী এরিয়া, তারপরে হচ্ছে আপনার চাঁদপুরের কিছু অঞ্চল। এই সমস্ত অঞ্চলগুলো আমি নিজে ক্যাম্পেইন করেছি, দেখেছি। জিপি আমাকে আহ, এবং বাংলা লিংক আমাকে তাদের ওই এই ছেলের এগেইনস্টে আমাকে অনলাইন অ্যাক্টিভেটেড লাস্ট 24 আওয়ার্স অ্যাক্টিভেটেড নাম্বারগুলো শেয়ার করছে। ওই নাম্বারগুলোতে আমি কি করেছি, আচ্ছা, ডাটার মেসেজ থ্রু করেছি। আচ্ছা, আচ্ছা, সেই ক্ষেত্রে অপারেটর যদি শেয়ার করে, এটা জিনিসটা আমি যেটা বললাম, অপারেটর যদি শেয়ার করে অপারেটর করতে পারবে, কিন্তু এটা আসলে অপারেটর ছাড়া আর কারো পক্ষে এটা শেয়ার করা পসিবল না। কারণ বিটিএস এ কোন কোন ক্লায়েন্ট কানেক্টেড এটা শুধু অপারেটরই বলতে পারবে, আর কেউ বলতে পারবে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওকে, এবং ঠিক আছে। কিন্তু একটা ফ্যাসিলিটি আমাদের আছে, যেমন আপনি বললেন আপনি অপারেটরের কাছ থেকে এই ডাটাগুলো পেয়েছেন। সো আমাদের একটা পার্ট আছে কন্টাক্ট ম্যানেজমেন্ট। সো আপনি যখন এই ডাটাগুলো পাবেন, আপনি চাইলে আপনার কন্টাক্ট গুলোকে আপলোড করতে পারবেন আপনার কান্ট্রি দিয়ে, আপনার অ্যাড্রেস দিয়ে। যেমন এখানে যদি সার্চে আসি, এখানে অ্যাড্রেস দেওয়া যায় এবং আপনি স্পেশাল ট্যাগিংও দিতে পারবেন। আমাদের ট্যাগ দেওয়া যায় যে কোনো কন্টাক্টের সাথে। সো আপনি যদি কন্টাক্ট গুলোকে অ্যাড্রেসের আন্ডারে বা কোনো একটা ট্যাগের আন্ডারে আপলোড করে রাখেন, তাহলে পরবর্তীতে যে কোনো সময় এই কন্টাক্ট গুলোকে আপনি সার্চ করে পাবেন। এবং পরবর্তীতে আপনি যখন ক্যাম্পেইন রান করবেন, আমাদের ক্যাম্পেইন রান করার সময় এই কন্টাক্ট গুলোকে ক্যাম্পেইন এর সময় সিলেক্ট করা যায় যে কোন ট্যাগের আন্ডারে আপনি ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছি, ঠিক আছে। ঠিক আছে। অনেক, হ্যাঁ, ঠিক আছে। আমরা আগে চালাতাম যে র্যাঙ্ক সাইটে, যেটা আমাদেরকে প্রোভাইড করতো। অনেকটাই মিল আছে আপনাদের সাথে। আচ্ছা, আহ, এটা অনেকটাই মিল আছে, কিন্তু র্যাঙ্ক সাইটে এমএনসি নিয়ে একটা ইস্যু ছিল, এটা আমরা সলভ করতে পারিনি। ঠিক আছে, এটা এখানে এমএনসি বিলিং নিয়ে আপনাদের দেখলাম একটা সলভ আছে, সলিউশন আছে। ভালো লাগলো। আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি সরি, জি। আসলে আমি মাঝখানে মাঝখানে আপনাকে একটু না, ইন্টারাপ্ট না, করি। না, অবশ্যই, অবশ্যই, আপনার যে কোনো কনফিউশন থাকলে আপনি অবশ্যই শেয়ার করবেন। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট পার্সন প্লিজ। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে, আমি যদি আবার ফিরে যাই রেড প্ল্যানে। তো আমি হচ্ছে রেট প্ল্যান তো ক্রিয়েট করতে পারছি কোন একটা এক্সিস্টিং রেট প্ল্যান থেকে। তো এক্সিস্টিং রেট প্ল্যান দিয়ে আমি কোন একটা ইনক্রিমেন্ট বেসিসে রেট তৈরি করতে পারছি, অথবা ফ্রম ফাইলে হচ্ছে আমার এমসিসি এমএনসি বেসিস এবং কান্ট্রি ফরম্যাট বেসিসে রেট প্ল্যান আপলোড করা যায়। সাথে আমরা আরেকটা ফ্যাসিলিটি আমাদের আপকামিং ভার্সনের পরের ভার্সনে নিয়ে আসছি, সেটা হচ্ছে রেট প্ল্যান নর্মালাইজেশন। সেটা যেটা থাকছে, দেখবেন যে যারা হোলসেল বিজনেস করে, এক একটা এসএমএস সুইচের রেট প্ল্যান ফরম্যাট এক এক রকম। সো আপনাকে বারবার আপনার ফরম্যাটে চেঞ্জ করে করে আপলোড করাটা কিছুটা হ্যাকটিক। সো এটার জন্য আমরা রেট প্ল্যান নর্মালাইজেশন একটা ফিচার নিয়ে আসছি, যেখানে হচ্ছে আপনি আপনার ভেন্ডর ওয়াইজ রেট প্ল্যানের একটা ফরম্যাট তৈরি করে রাখতে পারবেন। সো সেখানে আপনি মেনশন করে রাখতে পারবেন যে তার ধরেন রেট প্ল্যানের ফরম্যাটে কত নাম্বার কলাম থেকে ডাটা, কত নাম্বার রো থেকে ডাটা শুরু হচ্ছে, কত নাম্বার কলামে কোন ডাটা আছে। সো এগুলো যদি মেনশন করে রাখেন, তাহলে আপনার জন্য জাস্ট হচ্ছে এখান থেকে ফরম্যাট সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে ও রেট প্ল্যান আপলোড করে দিলে আপলোড হয়ে যাবে। সো সিস্টেম অটোমেটিক ডিটেক্ট করে নিবে ও কোন কলামে কোন ডাটা রেখেছে। সো এটা আমাদের আপকামিং নেক্সট ভার্সনের পরের ভার্সনে আসছে। আমাদের বুঝতে প্রোডাক্টের একটা পেরেছি। রোডম্যাপ আছে, তো সেই রোডম্যাপ অনুযায়ী আমরা মোটামুটি চেষ্টা করি প্রতি মাসে একটা করে ভার্সন রিলিজ দেওয়া। এবং আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ এটার সাথে আসলে কোনো পেমেন্ট বা কিছু রিলেশন নেই। আমরা সব ক্লায়েন্টকে সব ভার্সন ফ্রি অফ কস্ট আপডেট করতে থাকি যখন যে ভার্সন গুলো আসছে। তো আচ্ছা, বুঝতে পারছি।
তো বেটার। এটা হচ্ছে আমাদের রেট প্ল্যান আপলোড ফ্যাসিলিটি। তো আপনি আমাদের কারেন্টলি এক্সেল ফাইলে রেট প্ল্যান আপলোড করা যায়। আমি যদি হচ্ছে এমসিসি এমএনসি ফরম্যাটটা ডাউনলোড করে দেখাই, তো এখানে একটা রেট প্ল্যানের ফরম্যাট দেখানো আছে, যেখানে যেমন বাংলাদেশ গ্রামীণ ফোন 88017, এখানে একটা রেট প্ল্যানের ফরম্যাট আছে এবং সাথে ইফেক্টিভ টাইম আছে। সো আমরা হচ্ছে রেট প্ল্যান আপনি আপলোড করার সময় একটা ইফেক্টিভ টাইমও দিতে পারছেন। সো এটার মিনিং হচ্ছে আপনি রেট প্ল্যান আপলোড করার সময় অ্যাক্টিভেশন টাইম সহ রেট প্ল্যান আপলোড করতে পারছেন। তো আপনার যদি এমন হয় যে কালকে সকাল 4টার দিকে ভোর 4টা থেকে একটা রেট চেঞ্জ হচ্ছে, তো আপনি আগামীকাল সকাল 4টার অ্যাক্টিভেশন টাইম দিয়ে একটা রেট আপলোড করতে পারবেন। তাহলে যেটা হবে, আগামীকাল সকাল 4টার দিকে অটোমেটিক সেই রেটটা ইফেক্টিভ হয়ে যাবে। তার আগ পর্যন্ত আপনার যে এখন এক্সিস্টিং রেট আছে সেই রেটে চলতে থাকবে। তো আমাদের হচ্ছে ফিউচার রেটের অপশনটাও আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে রেট প্ল্যান আপলোড। তো রেট প্ল্যানের ভিতরে যদি দেখাই দেখতে কেমন, তো কোন একটা রেট প্ল্যান ক্রিয়েট করার পরে হচ্ছে এভাবে দেখায়, এবং এক্সিস্টিং রেট প্ল্যানের যদি আমি কোনো কিছু মডিফাই করতে চাই, জাস্ট হচ্ছে আমি কোনো একটা কিছু চেঞ্জ করে আমি যদি সাবমিট দিই, তাহলেই আমার রেট চেঞ্জ হয়ে যাবে এবং এটা ইনস্ট্যান্ট ইফেক্টিভ হবে, এবং সাথে সাথে আমার অ্যাক্টিভেশন টাইম চেঞ্জ হয়ে যাবে। এবং যখন যে যত কিছু করছে সবকিছুর হচ্ছে আমাদের রিপোর্টিং এর আন্ডারে অ্যাক্টিভিটি ট্র্যাকিং এ থাকে যে কে কোন চেঞ্জ গুলো করছে। আচ্ছা, আচ্ছা, তো বুঝতে পেরেছি। এটা হচ্ছে রেট প্ল্যান ক্রিয়েশন। তো আমি রেট প্ল্যান ক্রিয়েট করে ফেললাম, এখন ক্লায়েন্ট সেকশনটা একটু দেখে ফেলি। আচ্ছা, ঠিক। তো এটা হচ্ছে আমাদের সার্চ ক্লায়েন্ট প্যানেল, যেখান থেকে দেখা যায় যে আপনি কোন টাইপের ক্লায়েন্ট ক্রিয়েট করেছেন, অরিজিনেটিং নাকি টার্মিনেটিং নাকি রিসেলার, কোন কত তার ব্যালেন্স আছে, তার হচ্ছে আইপি পোর্ট কত আছে, তার কি টাইপের মাস্ক রেট আছে। আমাদের হচ্ছে মাস্কিং এবং নন মাস্কিং, কতদিন যেটা বলেছিলাম 2 ধরনের রেট অ্যাসাইন করা যায় সেম ক্লায়েন্টকে। সো বোথ রেট অ্যাসাইন করার ফ্যাসিলিটি আছে। তারপর বাইন্ড স্ট্যাটাস, এটা যেহেতু অনলাইন ডেমো পোর্টাল, এই কারণে স্ট্যাটাসটা দেখাতে পারছে না। এখানে হচ্ছে আচ্ছা, আপনি যারা হচ্ছে এসএমপিপি ক্লায়েন্ট, আপনার অরিজিনেশন অথবা টার্মিনেশন ক্লায়েন্ট, যাদের সাথে আপনি কানেক্টেড আছেন, যদি কানেক্টেড থাকেন তাহলে স্ট্যাটাসটা অনলাইন দেখাবে, আর যদি কানেক্টেড না থাকেন তাহলে স্ট্যাটাসটা অফলাইন দেখাবে। তো এটা হচ্ছে আপনার ওভারঅল সার্চ ক্লায়েন্ট প্যানেল। এবং ক্লায়েন্টকে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে ওর ইউজার নেম পাসওয়ার্ড দেখাবে, যদি এপিআই কি সিক্রেট কি, ও যদি এপিআই তে কানেক্টেড হয় সেক্ষেত্রে এপিআই কি সিক্রেট কিও থাকবে। আর আপনি যদি রিচার্জ করতে চান, এখান থেকে রিচার্জে আপনি রিচার্জ করতে পারেন, রিচার্জে কত ব্যালেন্স দিতে চাচ্ছেন, বা আপনি যদি ক্রেডিট দিতে চান আপনি এখান থেকে ক্রেডিট দিতে পারেন। আর আপনি যদি ক্লায়েন্টকে এডিট করতে চান, আমি এডিট ক্লায়েন্টে চলে যাই। এখান থেকে আপনি যে ক্লায়েন্টের যে কোনো ইনফরমেশন এডিট করতে পারেন। আচ্ছা, আমি অ্যাড ক্লায়েন্ট থেকে একটু দেখাই। তো আমাদের ক্লায়েন্ট অ্যাড করতে গেলে আমাদের 3 ধরনের ক্লায়েন্ট আছে: অরিজিনেটিং ক্লায়েন্ট, টার্মিনেটিং ক্লায়েন্ট এবং রিসেলার ক্লায়েন্ট। তো আপনি আচ্ছা, অরিজিনেটিং ক্লায়েন্ট হচ্ছে যে আপনার অ্যাডমিনের আন্ডারে ডিরেক্ট কানেক্টেড, বা অরিজিনেটিং ক্লায়েন্ট তৈরি করার সময় আপনি প্যারেন্ট হিসেবে কাউকে সিলেক্ট করে দিতে পারবেন। যারা আপনার রিসেলার ক্লায়েন্ট হিসেবে আছে তাদের যে কাউকে আপনি প্যারেন্ট হিসেবে সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমি আচ্ছা, গতকালকে আপনাকে বলেছিলাম যে আমাদের মাল্টি লেভেল রিসেলারশিপ আছে, তো আপনি রিসেলার ক্রিয়েট করলে সেই রিসেলার তার আন্ডারে নতুন রিসেলার বা অরিজিনেটিং ক্লায়েন্ট ক্রিয়েট করতে পারবে। তো এবং রেট প্ল্যান যদি আমি দেখাই, যে মাস্কিং এবং নন মাস্কিং বোথ টাইপের রেট প্ল্যান অ্যাসাইন করা যাচ্ছে। এবং ক্লায়েন্ট তৈরি করার সময় আপনি কত ব্যালেন্স দিতে চাচ্ছেন এবং ক্রেডিট লিমিট দিতে চাচ্ছেন সেটা এখান থেকে কনফিগার করা যাচ্ছে। এখন যদি আমি টেকনিক্যাল ইনফরমেশনে আসি, আমাদের টেকনিক্যাল ইনফরমেশন হচ্ছে আমাদের ক্লায়েন্টের কানেক্টিভিটি স্টাবলিশ করার জন্য আমরা দুইভাবে কানেক্টিভিটি স্টাবলিশ করতে পারি ক্লায়েন্টের সাথে। সেটা হচ্ছে আমরা এপিআই তেও কানেক্ট হতে পারি, এসএমপিপি তেও কানেক্ট হতে পারি। তো এবং আমাদের প্রোটোকল এক্স্যাক্টলি এই সুইচিং সাপোর্ট বিষয়টা করে। এই বিষয়টা এই বিষয়। হ্যাঁ, এবং আমাদের প্রোটোকল সুইচিংও সাপোর্ট করে। সো আমি আমি আমাদের হচ্ছে এপিআই একটা ডকুমেন্টেশন আছে। তো আমি যদি এখানে যে জেনারেটে ক্লিক করি, আপনি দেখবেন এখানে একটা এপিআই কি এবং সিক্রেট কি জেনারেট হয়ে যাচ্ছে, এবং আমাদের একটা এপিআই ডকুমেন্টেশন আছে। সো এই এপিআই ডকুমেন্টেশন এবং এপিআই কি সিক্রেট কি আপনি যদি ক্লায়েন্টকে প্রোভাইড করেন, তাহলে সে আপনার সাথে খুব ইজিলি কানেক্ট হয়ে যেতে পারে। এবং আমরা যে রেসপন্স করি, আমাদের সব রেসপন্স হচ্ছে ভ্যালিড জেসন ফরম্যাটে। যেমন ধরেন নেক্সটমো, ইনফোবিপ, টুইলো, এদের সাথে ইন্টিগ্রেট করতে গেলে মানুষ কি করে, তারা একটা এপিআই প্রোভাইড জেসন করে এবং সাথে এপিআই হ্যাঁ প্রভাব তারা করে। জেসনে রেসপন্স করে এবং তারা আপনাকে একটা এপিআই কি এবং সিক্রেট কি প্রোভাইড করে, রাইট? তো এক্স্যাক্টলি আপনার রাইট। পোর্টালটাও এক্স্যাক্টলি সেম। আপনি তার জন্য একটা এপিআই কি সিক্রেট কি জেনারেট করে আপনি আপনার এপিআই ক্রিডেনশিয়াল ওর সাথে শেয়ার করে দিতে পারবেন। এবং সেই সাথে আমাদের
আপনার ধরেন অরিজিনেশন ক্লায়েন্ট যখন আপনার সাথে কানেক্ট হবে, তখন হচ্ছে আপনার কাছ থেকে তো ডিএলআর সে জানতে চাবে। তো আমাদের দুটো অপশন হ্যাঁ, আছে, অবশ্যই। একটা হচ্ছে আমাদের একটা ডেলিভারি ইউআরএল আছে যেখান থেকে সে ডিএলআর কুয়েরি করতে পারবে, সাথে হচ্ছে আমাদের ডিএলআর পুশ করারও অপশন আছে। কারণ ডেলিভারি কুয়েরি করাটা সবসময় একটা সিস্টেমের জন্য আমি বলবো ওভারহেড। এর কারণ হচ্ছে ওভারহেড, রাইট। আমার সিস্টেমে কখন ডেলিভারি হবে এটা আসলে ও জানে না, সো ও আমাকে অনবরত কোয়েরি করতে থাকবে। এর থেকে বেটার হচ্ছে আমার যখন ডেলিভারি হয়ে যাবে আমি ওকে গিয়ে জানিয়ে আসবো। তো এটার জন্য আমাদের অপশন আছে যে ওর যদি নিজস্ব ডেলিভারি ইউআরএল থাকে, পুশব্যাক ইউআরএল থাকে, তো ও ওর ইউআরএল শেয়ার করলে আমরা ওর ডেলিভারি ইউআরএল এ গিয়ে আমার স্ট্যাটাসকে পুশ করে আসতে পারবো। এবং আমরা দুটো মেথডেই করতে পারি, গেস্ট এবং পোস্ট মেথডে। তো এই এপিআই এর হচ্ছে এই ফ্যাসিলিটিটা আমাদের আছে, সাথে হচ্ছে আমাদের আইপি বুঝতে পেরেছি। রেস্ট্রিকশনও আছে। তো আইপি রেস্ট্রিকশনটা আমাদের এপিআই এবং এসএমপিপি বোথ টাইপের ক্ষেত্রেই কাজ করে। সেটা হচ্ছে আপনি যদি আইপি রেস্ট্রিকশনটা এনেবল করে দেন, তাহলে আপনার যে এপিআইটা তৈরি হচ্ছে সাথে যে এসএমপিপি ক্লায়েন্টটা আছে, বোথ ক্লায়েন্টের জন্য কানেক্টিভিটির জন্য শুধুমাত্র যে আইপি গুলো অ্যালাউ করা, সেই আইপি থেকেই সে এসএমপিপি কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারবে, অথবা সেই আইপি থেকেই শুধু সে এপিআই রিকোয়েস্ট পাঠাতে পারবে। অন্য কোনো আইপি থেকে এপিআই রিকোয়েস্ট পাঠালে সে হচ্ছে আইপি নট অ্যালাউড বলে রেসপন্স পাঠাবে। তো আচ্ছা, এটা থাকছে বুঝতে হচ্ছে পেরেছি। রেসপন্স। এবং এপিআই সুইচ আমি যেটা প্রথমে বলেছি যে আমরা প্রোটোকল সুইচিং সাপোর্ট করছি। তো এর মানে হচ্ছে যে আপনার ধরেন অরিজিনেশনকে আপনি এপিআই দিয়েছেন, টার্মিনেশন আপনার এসএমপিপি তে আছে, তো আপনার কাছে রিকোয়েস্ট আসছে এইচটিটিপি তে, কিন্তু আপনি রিকোয়েস্ট কিন্তু পাঠাচ্ছেন টার্মিনেশনে এসএমপিপি তে। তো আপনাদেরকে মাঝখানে প্রোটোকলকে সুইচ করতে হচ্ছে। তো এই সুইচিং আমরা রাইট। সাপোর্ট করি, এবং এটা ভাইস ভার্সা। আমার এসএমপিপি তে আসলে আমরা এইচটিটিপি তে পাঠাতে পারি, এবং এইচটিটিপি তে আসলে এসএমপিপি তে পাঠাতে পারি। মানে মানে আমরা আমরা কনভার্ট কনভার্ট করতে করতে পারি, পারি, রাইট। এটাতে এটাতে কনভার্ট কনভার্ট করা করা যাবে। যাবে। জি। ওকে, ওকে, গুড। গুড, ভেরি গুড। এবং তারপরে যদি যাই, আমাদের ইনভয়েসিং সিস্টেম আছে। আপনি ম্যানুয়াল ইনভয়েসও জেনারেট করতে পারেন, এবং সেই সাথে অটো ইনভয়েস অ্যাক্টিভ করে দিতে পারেন। অটো ইনভয়েসে আপনি ইনভয়েস সাইকেল কনফিগার করে দিতে পারেন, ডেইলি, উইকলি বা মান্থলি। আপনি যে ইনভয়েস সাইকেলটা কনফিগার করে দিবেন সেই অনুযায়ী হচ্ছে ক্লায়েন্টের ইনভয়েসটা জেনারেট হবে। আপনি যেই সময় যেই দিন উল্লেখ করে দিবেন সেই দিন অটোমেটিক ক্লায়েন্টের ইমেইলে ইনভয়েসটা চলে যাবে। সো আপনার এটা হচ্ছে ইনভয়েস কনফিগারেশন। আর সাথে হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে, বাংলাদেশের জন্য অলরেডি আমাদের এমএনপি কানেক্টিভিটি আছে। বাংলাদেশে আমাদের যে এমএনপি প্রোভাইডার তার সাথে আমরা কানেক্টেড আছি, এবং বাংলাদেশের আচ্ছা, 5টা মোবাইল অপারেটরের সাথে আমাদের কানেক্টিভিটি আছে, এবং অলরেডি হচ্ছে 2টা আইপিটিএসপি অপারেটরের সাথেও কানেক্টিভিটি আছে। তো বাংলাদেশের কানেক্টিভিটির জন্য আমরা মোর অর লেস প্লাগ এন্ড প্লে। আপনি জাস্ট হচ্ছে যে কোনো অপারেটরের সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ করার জন্য আপনার অপারেটরের কাছ থেকে শুধু ওদের যে আপনার সিক্রেট ক্রিডেন্সিয়াল সেটা আনলেই আমরা কানেক্ট করে দিতে পারবো আপনাকে বাংলাদেশের ক্ষেত্রে। আর এপিআই কানেক্টিভিটির ক্ষেত্রে আমরা আসলে মোরলেস সবার জন্যই ওপেন। কারণ এপিআই কানেক্টিভিটিতে আমাদের যেটা হয়, আমাদের নিজস্ব পার্সার আছে। আমি যদি বলি যে আমি যখন টার্মিনেশন ক্লায়েন্ট অ্যাড করব, আমি যদি দেখাই, আমরা টার্মিনেশন ক্লায়েন্টও এপিআই সাপোর্ট করি। তো টার্মিনেশন ধরেন নেক্সমো হোক, ইনফোবিপ হোক, টুইলো হোক, বা যে কোনো প্রোভাইডার হোক, তারা যদি জাস্ট আমাকে ভ্যালিড জেসন অথবা এক্সএমএল এর রেসপন্স করে, তাহলেই আমি তাদেরকে কনফিগার করতে পারবো। শুধু তাই না, আমরা এপিআই কানেক্টিভিটির ক্ষেত্রে কিছুটা ওপেন। সেটা হচ্ছে যে আপনার যদি কোনো থার্ড পার্টির সাথেও কানেক্ট করা লাগে এবং তারা যদি ভ্যালিড রেসপন্স না দেয়, সেই ক্ষেত্রেও আমরা হয়তো এখানে চার্জ অ্যাপ্লিকেবল হবে। আমরা এপিআই কতটা হচ্ছে ক্রিটিক্যাল সেটা দেখে হয়তো কিছুটা চার্জ অ্যাপ্লিকেবল হতে পারে, কিন্তু আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করে দেবো। তো এখান থেকে হচ্ছে কিন্তু বাই ডিফল্ট নরমালি যারা ভ্যালিড জেসন অথবা এক্সএমএল রেসপন্স করে, তাদের ক্ষেত্রে যেমন ইনফোবিপ, টুইলো, নেক্সমো, এদের ক্ষেত্রে আসলে ম্যাক্সিমাম কেসেই হচ্ছে কোনো ধরনের নিউ ডেভেলপমেন্ট লাগে না, যাদের রেসপন্স গুলো ভ্যালিড হয়। আচ্ছা, এখানে আমাদের ডিফল্ট আচ্ছা। পার্সার আছে এখানে এক্সএমএল এবং এখানে হুম, আমি যেটা বুঝতে দেখতে পারছি। পাচ্ছি টেকনিক্যাল ইনফরমেশন, এখানে এখানে উপরের উপরের দিকে দিকে, উপরের দিকে গেলাম না, আমি নিচের যে পার্টটা আছে এইচটিটিপি কনফিগারেশন, কনফিগারেশন, জি। এটা এখানে এখানে আমি আমি কনফিগার কনফিগার করলাম। করলাম, ঠিক আছে। বা আবার এসএমপিপি এসএমপিপি এই এই পার্টটা, আচ্ছা, এটা হচ্ছে কোনো ক্লায়েন্ট ধরেন এমন হলো আপনাকে দুটোই সাপোর্ট করছে। যেমন আমি যদি বলি ইনফোবিপ,
ইনফোবিপ একই সাথে আপনাকে এপিআইও দিতে পারে, একই সাথে এসএমপিপিও দিতে পারে। সো আপনি যদি চান একই ক্লায়েন্টের সাথে আপনি ডাবল কানেকশন স্টাবলিশ করতে পারেন, এবং আপনি যখন রাউট করবেন তখন রাউটের সময় কানেক্টিভিটি দেখিয়ে দেওয়া যায় যে আপনি ওই ক্লায়েন্টের উপর ওভার এসএমপিপি তে রাউট করবেন নাকি এইচটিটিপি তে রাউট করবেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি এবার। তো এটা হচ্ছে আমাদের অরিজিনেটিং এবং টার্মিনেটিং ক্লায়েন্ট, সাথে হচ্ছে আপনি কন্টাক্ট ইনফরমেশন এবং বিলিং ইনফরমেশনটা থাকছে। আপনি কন্টাক্ট ইনফরমেশন এবং বিলিং ইনফরমেশনে যে ইনফরমেশন গুলো রাখছেন, এটা যেমন বিলিং ইনফরমেশনের ইনফরমেশন গুলো আপনি যখন ইনভয়েস করছেন তখন ইনভয়েসে অটোমেটিক সেট হয়ে যাবে ক্লায়েন্টের বিলিং ইনফরমেশন গুলো, এবং সেই ইনফরমেশন দিয়ে ক্লায়েন্টের কাছে মেইল যাবে, এবং কন্টাক্ট ইনফরমেশন গুলো আপনার নিজের সুবিধার জন্য ক্লায়েন্টের সাথে পরবর্তী কন্টাক্ট করে জন্য সেভ রাখার জন্য হচ্ছে ইনফরমেশন গুলো আপনাকে কাজে দিবে। আর ইনভয়েসটা কি গতকাল ইনভয়েসটা কি কল এসএমএস ব্লক সহ থাকবে নাকি? জি, ইনভয়েসে হচ্ছে আমাদের শুধুমাত্র প্রথম পেজে একটা সামারি থাকে, তারপরের পেজে ডেস্টিনেশন ওয়াইজ ব্রেকডাউন দেওয়া থাকে কোন দেশে কতগুলো এসএমএস গেছে, আচ্ছা, কত রেটে গেছে আর এবং টোটাল কতগুলো এটা PDF কত বিল ফরম্যাট? হয়েছে পিডিএফ ফরম্যাটে। জি, ওকে। এবং আমি গতকাল যেটা বলেছি যে বিলিং পলিসি, আমাদের 3টা বিলিং পলিসি আছে, অন অ্যাটেম্প, অন সাবমিট এবং অন ডেলিভারি। তো গতকালই অলরেডি এক্সপ্লেন করে দিয়েছিলাম বিলিং ফরম্যাট গুলো। তো বুঝতে পেরেছি। টার্মিনেশন কনফিগার করার সময় আপনি একইভাবে কনফিগার করে দিতে পারবেন। তো যেহেতু অন সাবমিটটা সবচেয়ে পপুলার, তো অন সাবমিটটা হচ্ছে ডিফল্ট কনফিগারেশনে রাখা। আচ্ছা, আমাদের আরেকটা ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে কন্টেন্ট হোয়াইট লিস্টিং। এটা বাংলাদেশের জন্য নতুন করে নিয়ে আসা। সেটা হচ্ছে বাংলাদেশের জন্য কিন্তু অপারেটরদের অলরেডি একটা নতুন রেস্ট্রিকশন পলিসি এনেছে। আছে হোয়াইট জি, লিস্টিং, হ্যাঁ। হোয়াইট লিস্টিং এর একটা পলিসি এনেছে গভর্নমেন্ট। তো এটাও আমাদের ইন্টিগ্রেট করা আছে যে আপনি ক্লায়েন্টের জন্য হোয়াইট লিস্টিং এনেবল করে যদি বাংলাদেশ এনেবল করে দেন, তাহলে ওই ক্লায়েন্টের জন্য যে কন্টেন্ট গুলো হোয়াইট লিস্টেড রাখবেন সে শুধু সেই কন্টেন্টই পাঠাতে পারবে, এর বাইরে কোনো কন্টেন্ট পাঠাতে পারবে না। এবং এই হোয়াইট লিস্টিংটা ডাইনামিক। সো আপনি ধরেন হচ্ছে কোন একটা কন্টেন্ট দিলেন, যে ধরেন যেগুলো ইনভয়েস কন্টেন্ট বা ট্রানজেকশনাল কন্টেন্ট, ওখানে ট্রানজেকশন আইডি তো ভেরিয়েবল। সো কোনো একটা স্ট্যাটিক কন্টেন্টের মাঝখানে ভেরিয়েবল মেনশন করে দিতে পারবেন। সো ওই ভেরিয়েবল গুলো রিপ্লেসেবল। সো আপনার ডাইনামিক আচ্ছা, হোয়াইট লিস্টিংও আপনি এনেবল করতে পারবেন। ওকে, তো বুঝতে এভাবে পেরেছি। করে হচ্ছে, জি, এভাবে ক্লায়েন্টের পোর্শনটা কাজ করছে, কিভাবে রিসেলার পার্টটা আছে। তো ওভারঅল হচ্ছে এটা ক্লায়েন্ট। আর সাইড ক্লায়েন্টে তো বলেছি বাইন্ড স্ট্যাটাসের পার্টটা ছিল। হুম, তারপর আমি যদি যাই টেক্সট পার্টে, আচ্ছা, কন্টাক্ট ম্যানেজমেন্টে তো আমি বললাম যে কন্টাক্ট আপলোড। আরেকটা জিনিস হচ্ছে আমাদের হয়, যেটা হচ্ছে আপনি ধরেন কোনো ক্লায়েন্টকে রিসেলারশিপ দিলেন বা অরিজিনেশন ক্লায়েন্ট প্যানেল দিলেন, সে যদি আপনার পোর্টালের থ্রুতে ক্যাম্পেইন ম্যানেজ করে, যেমন আপনি বললেন নির্বাচনী প্রচারণা বা হচ্ছে ধরেন কোনো একটা ডায়াগনস্টিক সেন্টার, অথবা কোনো একটা ধরেন সুপার শপ, অথবা হতে পারে কোনো একটা ফ্যাশন শপ। সো এরা যখন কোনো একটা ক্যাম্পেইন করবে তার আপনার পোর্টাল থেকে, তখন ওর যে কন্টাক্ট নাম্বার গুলো, সেই কন্টাক্ট নাম্বার ওর ডাটাবেজে যেমন সেভ হচ্ছে, ব্যাকএন্ডে আপনার ডাটাবেজেও সেভ হয়ে যাবে। ওর ক্লায়েন্ট নেমের আন্ডারে, একটা ট্যাগের আন্ডারে আপনার কন্টাক্ট ডাটাবেজে সেই নাম্বারটা সেভ হয়ে যাবে। এবং সেই নাম্বারের উপরে আপনি যদি পরবর্তীতে কোনো ট্যাগিং করতে চান, যা করতে চান আপনি করতে পারেন। সেই মডিফিকেশন গুলো সে দেখবে না, মানে তার মডিফিকেশন গুলো তার প্যানেলে থাকবে, আপনি দেখতে পারবেন, কিন্তু আপনি যদি হুম, আপনার কন্টাক্টে কোনো মডিফাই করেন সেগুলো সে কিছু দেখতে পারবে না। তো ক্লায়েন্ট যেহেতু ক্যাম্পিং করছে, তার ব্যাকএন্ডে আপনার একটা কন্টাক্ট ডাটাবেস তৈরি হতে থাকবে। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার আমি একটু জানতে চাচ্ছি, এটা এটা হচ্ছে হচ্ছে কল কলব্যাক ব্যাক আইডি প্রসঙ্গে। আরেকবার একটু। কলব্যাক আইডি প্রসঙ্গে, জি, বলেন। ডিএলআর প্রসঙ্গে। আমি দেখা গেল এক কিছু কিছু অপারেটর, কিছু কিছু সার্ভিস প্রোভাইডার আমাকে পাঠালো দুইটা তিনটা, একটা মেসেজের, একটা এসএমএস এর এগেইনস্টে 3টা কলব্যাক আইডি দিল। ওকে, এটা রিপ্লাইতে আমি কি পাচ্ছি, একটা কলব্যাক আইডি আমি আমার মানে অরিজিনেশন ক্লায়েন্ট, আমি টার্মিনেশন পয়েন্টে গিয়ে আচ্ছা, তিনটা আপনার কলব্যাক আইডি মনে পাবো। হয় দুটো, আমি আপনার মনে আমার হয় দুটো কাস্টমারকে ডিভাইস। এক কলব্যাক মিনিট, আইডি এক পাঠাবো মিনিট না একটু। একাধিক কলব্যাক আইডি হ্যালো, পাঠাবো? সরি, এক মিনিট, আমি একটু ইন্টারাপ্ট করছি। আপনি মনে হয় দুটো ডিভাইসের সাথে কানেক্টেড,
সো আমি একটু এক্স্যাক্টলি। ইকো পাচ্ছি, আপনার ডাবল ভয়েস আসছে। তো একটা আমি একটা ডিভাইস একটু মিউট করবেন কিনা? মেড করে দিচ্ছি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, টার্মিনেশন পয়েন্টে একটা ক্লায়েন্ট একটা ক্লায়েন্ট অরিজিনেশন এবং টার্মিনেশন একটা ক্লায়েন্টকে সেট করলাম। একটা ক্লায়েন্ট একটা এসএমএস পাঠালো, যে ওই এসএমএসটা একটা প্রোভাইডার এগেইনস্টে গেল, প্রোভাইডারের থ্রুতে গেল, প্রোভাইডার আমাকে কল ব্যাক আইডি পাঠালো 3টা একটা মেসেজের জন্য। এর এখন মানে আমি হচ্ছে আপনি কি বলতে চাচ্ছেন যে এটা মাল্টি এসএমএস যেটা বলে? মাল্টি এসএমএস, রাইট, জি। মাল্টি এসএমএস ইউনিকোড মেসেজেস। ইউনিকোড মেসেজ না, এটা মাল্টি এসএমএস বলতে ধরেন হচ্ছে মাল্টি এসএমএস, 3 লেন্থের এসএমএস, যেটা হ্যাঁ হ্যাঁ, একের অধিক লেন্থ, মেসেজের লেন্থ একের, বড়। জি, রাইট রাইট রাইট, সেগমেন্ট কাউন্ট বেশি হয়ে গেছে মেসেজের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। এরকম হলে, এই অবস্থায় হলে আমার কাস্টমারকে আমি কল ব্যাক আইডি কি একটা আমাদের এই সিস্টেম থেকে কি একটা জেনারেট হবে নাকি একাধিক জেনারেট? আচ্ছা, এই সিস্টেম থেকে হচ্ছে একাধিক জেনারেট হবে। আপনার যখন নর্মালি এসএমপিপি তে হয় তখন একাধিকই হয়। আপনার অরিজিনেশন যখন আপনাকে এসএমএস টা পাঠাবে, সে হচ্ছে 3টা আলাদা আলাদা পার্ট করে পাঠাবে আপনার এন্ডে। 3টা আলাদা আলাদা পার্ট এসে আমরা হচ্ছে এসএমএস টাকে দিই। জোড়া দেওয়ার পরে একটা পার্ট করে এটাকে আবার আলাদা আলাদা 3টা পার্ট করে হচ্ছে টার্মিনেশনে পাঠিয়ে দিই। তো 3টা আলাদা পার্ট হিসেবেই দেখাবে। গুড। আমি এই জিনিসটা কনফিউশনে ছিলাম। হ্যাঁ, ঠিক এবং আছে। আবার আরেকটা জিনিস আছে যে অরিজিনেশন যদি এইচটিটিপি হয়, সে যদি একটা 3 লেন্থের পার্ট পাঠায়, তাহলে কি হবে, এখানে আমার এখানে একটা পার্ট দেখাবে, কিন্তু পাশে লিখে দিবে যে এটা একটা 3 পার্টের এসএমএস এবং একে 3টার জন্য বিল করবে। আমাদের দুইটা জিনিস আছে, একটা কাউন্টের মধ্যে দুইটা জিনিস দেখায়, একটা হচ্ছে এসএমএস কাউন্ট আর একটা হচ্ছে সেগমেন্ট কাউন্ট। সো এসএমএস কাউন্ট মানে কতগুলো ইউনিক এসএমএস পাঠানো হয়েছে, এবং সেগমেন্ট কাউন্ট হচ্ছে এক একটা এসএমএস এর মধ্যে কতগুলো করে সেগমেন্ট আছে। সো আমরা বিল করছি সেগমেন্টের জন্য। এন্টার জন্য, রাইট। ঠিক আছে, সো ওইটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমরা দেখিয়ে দিব। যেমন এইচটিটিপির জন্য তো আসলে আমার কাছে রিকোয়েস্ট আসে পুরোটা একসাথে, এবং এসএমপিপি তে যখন পাঠাতে হয় আমাকে এটা ভেঙে ভেঙে পাঠাতে হয়। তো যখন এইচটিটিপি টু এইচটিটিপি যায়, তখন আসলে আর এই ভাঙা আর জোড়া লাগানোটা দরকার হয় না। আমি ডিরেক্টলি এসেছে ডিরেক্টলি পাঠিয়ে দিই। সো সেই ক্ষেত্রে আমি দেখাই দিই যে এটা একটা এসএমএস এবং এটার সেগমেন্ট 3টা, এবং ওকে 3টার জন্য বিল করি। আচ্ছা, বুঝতে পেরেছি। উম, এবং আমরা যে এসএমএস এর কাউন্ট দেখাই হিস্ট্রিতে, ওখানে দুইটাই দেখানো থাকে যে আপনার টোটাল সাকসেসফুল এসএমএস কয়টা এবং টোটাল সাকসেসফুল সেগমেন্ট কয়টা। আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। আর কোনো কনফিউশন আছে এটার ক্ষেত্রে? আহ, না, একটু আমি টেক্সট কাস্টমার ওয়াইজ টেক্সট সেন্ডার আইডি ম্যানেজমেন্টটা একটু দেখতে চাচ্ছি, আচ্ছা, একটু গিয়ে। টেক্সট এবং সেন্ডার আইডি ম্যানেজমেন্টে হচ্ছে আমাদের সেন্ডার আইডি ট্রান্সলেশনটা আছে, যে আপনি একটা সেন্ডার আইডি কে ডিফারেন্ট সেন্ডার আইডি তে ট্রান্সলেট করতে পারছেন। আর টেক্সট ট্রান্সলেশনটাও একই রকম, যে আপনি ধরেন ওটিপি ওয়ার্ডটাকে চেঞ্জ করে লগ ইন করে দিলেন। সো যত জায়গায় ওটিপি লেখাটা পাবে চেঞ্জ করে লগ ইন হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা, এটা আমি একটু দেখিয়ে দিই যে আপনার অরিজিনাল ওয়ার্ড কি হচ্ছে, নেক্সট ওয়ার্ড কি হবে, আপনি কোন ক্লায়েন্টের জন্য করতে চাচ্ছেন, কোন কান্ট্রির জন্য, কোন অপারেটরের জন্য করতে চাচ্ছেন। তো ক্লায়েন্ট ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ, অপারেটর ওয়াইজ আপনি কোন ওয়ার্ডটাকে চেঞ্জ করতে যাচ্ছেন। আচ্ছা, এটার আমাদের নেক্সট জানুয়ারিতে যে ভার্সনটা, নেক্সট ভার্সন, আপকামিং ভার্সন আমাদের অলরেডি কাজ চলছে, রিলিজ হবে যেটা, হুম, সেটাই যেটা আসছে সেটা হচ্ছে, এখন তো আমরা কি করতে পারছি যে কোন একটা ওয়ার্ডকে চেঞ্জ করতে পারছি। যেমন ফেসবুক ওয়ার্ড আসলো চেঞ্জ করলাম, ওটিপি ওয়ার্ড আসলো চেঞ্জ করলাম, হোয়াটসঅ্যাপ ওয়ার্ড আসলো চেঞ্জ করলাম। এখানে আরেকটা জিনিস হয় যে অনেক সময় টার্মিনেশন বলে যে আমাকে স্পেসিফিক এই সেন্টেন্সটাই পাঠাতে হবে হুম, এখানে ওটিপিটা প্লেস করে। সো এটারও আমাদের একটা ফ্যাসিলিটি আসছে, আমাদের একটা এআই ডেভেলপ করা হচ্ছে, যেখানে হচ্ছে আপনি যখন অরিজিনেশন কোনো একটা ওটিপি পাঠাবে, আমরা শুধু অরিজিনেশন থেকে ওটিপিটাকে পিক করব, এবং ওটিপিটাকে পিক করে শুধুমাত্র ওটিপিটাকে আমরা এসএমএস এর মধ্যে আপনি বলে দিতে পারবেন আপনি টোটাল। কন্টেন্ট থেকে ওটিপিটা ঠিক রেখে বাকিটা চেঞ্জ করে দিন, জি, এই তো। আপনি ডিসাইড করে দিতে পারবেন 10টা বা 15টা সেট অফ কন্টেন্ট,
এবং এখানে ওটিপিটা কোথায় প্লেস করবেন আপনি রিসেট করে দিবেন। সো সেখানে এসএমএসটা কন্টেন্টটা বসিয়ে ওটিপিটা বসিয়ে এসএমএসটা সেন্ড হয়ে যাবে। এবং আপনি যদি ঠিক 10টা আছে। 15টা কন্টেন্ট সেট করে দেন, 15টা রাউন্ড রবিনে চলতে থাকবে। এবং আপনি এটাও সিলেক্ট করতে পারবেন যে এটা এই সব জায়গায় টার্মিনেশনের ক্ষেত্রেই হবে না আপনার স্পেসিফিক টার্মিনেশনের জন্য হবে। আচ্ছা, এই বিষয়টা কনফিউশন ছিল, ক্লিয়ার হলাম, থ্যাংক ইউ। জি এই তো না? হ্যাঁ, আর রাউট ম্যানেজমেন্টে আমাদের আপাতত যেটা আছে যে আমাদের রাউট ম্যানেজমেন্টে হচ্ছে আমাদের প্রায়োরিটি বেস রাউটিং আছে, এলসিআর আছে, এলএলআর আছে। এলসিআর হচ্ছে লিস্ট কস্ট রাউটিং। সো সেম প্রায়োরিটির, জি সেম প্রায়োরিটির যদি আপনার রাউট থাকে 3টা বা 4টা এবং এলসিআর যদি এনেবল থাকে, তাহলে সিস্টেম অটোমেটিক লিস্ট কস্ট রাউটে আপনার আগে হিট করবে। যদি প্রায়োরিটি যেটার যদি 1 2 3 এভাবে থাকে তাহলে প্রায়োরিটিতে আগে হিট করবে ডিফল্ট ভাবে। আর যদি সেম প্রায়োরিটি থাকে তাহলে সেম প্রায়োরিটির মধ্যে লিস্ট কস্টে আগে হিট করবে। এই জায়গায় আমার একটা কোয়েরি ছিল। এই এই প্রশ্নে আমি এলসিআর এর এগেইনস্টে দেখা গেল একটা রাউটে সাবমিট করা হয়ে গেছে। জি তো এলসিআর আমি কস্ট লো কস্টের জন্য একটা রাউটে সাবমিট করে ফেলছে, জি এরপরে দেখা গেল ওই রাউটে এটা সাবমিট করার পরে এটা কোনো ফিডব্যাক আসেনি, জি পরবর্তী রাউটে এটা রাউট হলো, তখন কি অবস্থা হবে? একইভাবে জিনিসটা হচ্ছে যে আপনার তো রাউট 2টো বা 3টার লিস্ট আছে, তাই না? এখন 3টার যে লিস্ট সেটার তো আমরা প্রায়োরিটি অনুযায়ী সাজানো থাকে এলসিআর অনুযায়ী। সো এলসিআর অনুযায়ী পরেরটা যা মানে এটায় না গেলে পরেরটায় যেটায় যাওয়ার কথা সেটা চলে আসবে পরের লিস্টে, নেক্সট এলসিআর এ চলে আসবে। সো নেক্সট আমরা যেটা এলসিআর করি নর্মালি আপনার যদি সাবমিট 3টা বা 4টা রাউট থাকে, 4টা রাউটের জন্য আমরা একটা রাউটকে কখনো সিলেক্ট করি না। আমরা 4টার একটা সিকোয়েন্স তৈরি করি, একটা কিউ তৈরি করি যে এই হচ্ছে 4টা রাউট, এই 4টা রাউটের মধ্যে কাকে প্রথমে ট্রাই করা উচিত। সো একে ট্রাই করা উচিত, এ না হলে তারপরে কাকে ট্রাই করা উচিত। সো এই কিউ থেকে এক এক করে আমরা পিক করতে থাকি। সেটা বুঝতে পারছি আমি, কিন্তু প্রথম রাউট যেটা ট্রাই করেছি আমি, ওই ওই প্রথম রাউটে এসএমপিপি তে ট্রাই করলাম, এসএমপিপি আমাকে কলব্যাক আইডি দিল, দেখা গেল সে আহ, আমি কিছু আমি আমি আমার মেসেজ গুলা ম্যাক্সিমামই ওটিপি বেসড। তো সেক্ষেত্রে দেখা গেছে সে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে ফিডব্যাক দিতে পারে নাই, কলব্যাক ডিএলআর পাঠাতে পারে নাই। আচ্ছা একটা জিনিস, সেটা হচ্ছে আমি যেটা গতকাল এক্সপ্লেইন করেছিলাম, সেটা হচ্ছে যে আমি সাবমিট করার পরে নর্মালি হচ্ছে সে আমি তখনই রিরাউট করি যখন সে আমাকে কোনো আইডি দিতে পারে না। নর্মালি হচ্ছে আমি যেটা বলেছিলাম গতকাল যে ডিএলআর এর ডিলে না, সাবমিট রেসপন্সে যদি সে ডিলে করে। সো সাবমিট রেসপন্সের ডিলে মানে এটা যে সে আসলে আমি যখন সাবমিট করেছি সাবমিটের এগেনস্টে সে আমাকে কোনো আইডি দিতে পারেনি। কারণ আমি হয়তো তাকে হাই টিপিএস এর রিকোয়েস্ট পাঠাচ্ছি বা যে কোনো কারণবশত হোক সে আমার সাবমিটের এগেনস্টে রেসপন্স করতে পারেনি আমার কনফিগার্ড টাইমের মধ্যে। এই টাইমটা আমাদের কনফিগারেবল। তো ওই এটা কোথায় কনফিগার, সেট? ওই এটা আমাদের কনফিগারটা ব্যাকএন্ডে, এটা ওয়েবে সেট করা যায় না, এটা আমাদের ব্যাকএন্ডে সেট করতে হয়। এটা আমাদের সার্ভার সাইড থেকে কনফিগারেবল। এটা আপাতত সার্ভার? হচ্ছে বাই ডিফল্ট 30 সেকেন্ড দেওয়া আছে। সো এটা আগে যেমন আমাদের হার্ড কোডেড করা ছিল 2 সেকেন্ড, এখন আমাদের এটা 30 সেকেন্ড করা। এটা চাইলে যেভাবে আপনি ইচ্ছে কনফিগার করতে পারবেন। সো যত সেকেন্ড কনফিগার করা হবে সিস্টেম তত সেকেন্ড পর্যন্ত সাবমিট করার পরে ওয়েট করবে, না পারলে নেক্সট রাউটে ট্রাই করে ফেলবে। আর আরেকটা জিনিস, সে যদি কোনো কারণে রিজেক্ট করে, যেমন আপনার রাউট নেই, রেট নেই বা ব্যালেন্স নেই, সে যদি আপনাকে সাবমিটে রিজেক্ট করে তাহলে সিস্টেম সাথে সাথে নেক্সট রাউটে ট্রাই করবে। কিন্তু সাবমিটে যদি সে একসেপ্ট করে তাহলে সিস্টেম নেক্সট রাউটে ট্রাই করবে না। বুঝতে পেরেছি, ঠিক আছে, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। আর কোনো ফিচার? আর ফিচারের মধ্যে হচ্ছে আমাদের ক্যাম্পিং ম্যানেজমেন্ট আছে। আপনি এখান থেকে ক্যাম্পিং রান করতে পারবেন। আপনি যেটা বলছিলেন যে আপনার নির্বাচনী ক্যাম্পিং যেগুলো আপনি কন্টাক্ট নাম্বার আপলোড করে লিখে ক্যাম্পিং আপলোড করতে পারবেন, এটা জেনারিক ক্যাম্পিং এর আন্ডারে থাকছে। আর ডিফারেন্ট নাম্বারে যদি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাম্পিং আপলোড করতে চান, সেই ক্ষেত্রে আপনি ফাইলের মধ্যে নাম্বার আর টেক্সট লিখে ফাইল যদি আপলোড করে দেন, এখান থেকে চুজ করে দেওয়া যায় যে আপনার রিসিপিয়েন্ট নাম্বার কোন কলামে আছে। তাহলে হচ্ছে ওই কলামটা সিলেক্ট করে দিলে তারপর সাবমিট করে দিলে যেই নাম্বারে যেই কন্টেন্ট পাঠাতে চান সেই নাম্বারে সেই কন্টেন্ট চলে যাবে। তো এটা থাকছে। আর হচ্ছে ফাইন্যান্স ম্যানেজমেন্টের আন্ডারে আপনার যত ইনভয়েস তৈরি হচ্ছে সেগুলো ইনভয়েস লগের আন্ডারে থাকছে।
আর প্রফিট সামারি থাকছে, আপনি যেহেতু অরিজিনেশন এবং টার্মিনেশন বোথ এন্ডের রেট দিচ্ছেন, তো এখানে আপনার প্রফিট সামারি জেনারেট করতে পারবেন ডিউরেশন দিয়ে, ক্লায়েন্ট ওয়াইজ, টার্মিনেশন ওয়াইজ, কার এগেনস্টে কত প্রফিট হচ্ছে এটার সামারি থাকছে। সাথে হচ্ছে রিপোর্ট থাকছে এসএমএস হিস্ট্রিতে, আপনি ডিটেলস রিপোর্ট জেনারেট করতে পারবেন এখান থেকে, সামারি রিপোর্ট জেনারেট করতে পারবেন ক্লায়েন্ট ওয়াইজ, অরিজিনেশন বা টার্মিনেশন ওয়াইজ, কত এএসআর আসছে বা কত টোটাল বিল হয়েছে, কত মার্জিন হয়েছে, সো টোটাল সামারি থাকছে। প্লাস ডিটেলস রিপোর্টে আপনি টোটাল এসএমএস বাই এসএমএস দেখতে পারবেন যে কি কন্টেন্ট গেছে, সাকসেস হয়েছে না ফেইল্ড হয়েছে। এবং এসএমএস এর শেষে একটা লগ এর অপশনও থাকে, যেখানে ক্লিক করলে দেখা যায় যে আমি ওকে কয়টার দিকে রিকোয়েস্ট পাঠিয়েছি, ওর কাছ থেকে কয়টার দিকে রিকোয়েস্ট রেসপন্স এসেছে, ও আমাকে কয়টার দিকে ডিএলআর পাঠিয়েছে। তো পুরো ডিটেলস রেকর্ডই আমার কাছে থাকে। তো এটা মেসেজ বাই মেসেজ, প্রত্যেকটা মেসেজের জন্য ডিটেলস রিপোর্ট দেখা যায়। এবং ডাউনলোড হচ্ছে এক্সেল এবং পিডিএফ বোথ ফরম্যাটে রিপোর্ট ফিল্টারিং করে ডাউনলোড করা যায়। সাথে হচ্ছে জেনারেল অ্যাক্টিভিটি লগ থাকছে, আপনি ক্লায়েন্ট ক্রিয়েট করছেন, ক্লায়েন্টকে রিচার্জ করছেন, যাই করছেন সবকিছুর একটা অ্যাক্টিভিটি থাকে, কোন আইপি থেকে করা হয়েছে, জি, কোন আইপি থেকে করা হয়েছে, কে করেছে, সবকিছুর হিস্ট্রি এখানে সেভ করা থাকে। আচ্ছা, একটা জিনিস মেইনলি আমরা এক্সিস্টিং এ যেটা প্রবলেম পেয়েছি যেটা কোন একটা কাস্টমার রিসেলার, কোন একটা কাস্টমার, সে তাকে ব্যালেন্স দেওয়া হয়েছে, লাইক আমি 100 টাকা ব্যালেন্স দিলাম, সে 50 টাকা পরিমাণ ব্যালেন্স ইউজ করে ফেলছে, কিন্তু সে ইউজ করার পরে সে যে প্রোফাইলটা থেকে এসএমএসটা সেন্ড করেছে সেই প্রোফাইলটা ডিলিট করে ফেলছে ওইখানে উনি। জি জি এখন আমাকে ব্লেম যদি করে থাকে যে তোমার কোম্পানি, তোমার 50 টাকা আমি পাইনি, 50 টাকার হিসেব পাচ্ছি না, তখন জি। তখন কি হবে? আমাদের ব্যাকএন্ডে আপনার কোনো ক্লায়েন্ট যদি ডিলিট করে ফেলা হয়, আমরা ব্যাকএন্ড থেকে কোনো ডাটা মুছে ফেলি না, আমরা ক্লায়েন্টের স্ট্যাটাস শুধু ডিলিটেড করে দিই। সো ক্লায়েন্ট ব্যাকএন্ড থেকে যে কোনো সময় অ্যাডমিন রিকভার লেভেলে, করবে। আপনাদের ওয়েব পোর্টালে অ্যাডমিন লেভেলে এটা পুরোটা দেখার কোনো ব্যবস্থা নেই? মানে আপনার ডিলিটেড ক্লায়েন্ট দেখার ব্যবস্থা? ডিলিটেড হিস্ট্রি, হ্যাঁ, ডিলিটেড ক্লায়েন্ট, ডিলিটেড ট্রানজাকশন। আচ্ছা, বুঝতে পেরেছি। আপাতত আমাদের ডিলিটেড ট্রানজাকশনটা দেখার ব্যবস্থা নেই, বাট ক্লায়েন্টটা, আচ্ছা আপনি গুড পয়েন্ট বলেছেন, এটা আমরা এনে দিব, এটা আমরা এটা এনে দিব এই বেশি কেসে, জরুরি, হ্যাঁ। বেশি জরুরি এটা নিয়ে হ্যাঁ, কিন্তু কাস্টমারদের সাথে যতটা হ্যাচিং হয় আমি এ পর্যন্ত এখন যেটা হবে সেটা হচ্ছে আসলে ক্লায়েন্টটা শো করবে না, কিন্তু ক্লায়েন্টের রিপোর্ট শো করবে, রিপোর্টিংটা চলে আসবে আসলে। ক্লায়েন্টের না, সবকিছু শো করতে পারলে বেটার হবে কি, ক্লায়েন্টটা তো ডেটাবেজে চলে যাচ্ছে, তাই না? একটা ক্লায়েন্ট ক্রিয়েট হলো, সেটা তো ডেটাবেজে অটোমেটিক ওই নামটা জি জি। স্টোর করে হ্যাঁ। দিচ্ছে। তো এটা যদি ব্যাকএন্ডে কাস্টমারকে না দেওয়া হোক, কিন্তু অ্যাডমিন যিনি হুম। প্রোভাইডার, যিনি অ্যাডমিন, সার্ভারের অ্যাডমিন, তার কাছে তো সবকিছু হিস্ট্রি থাকতে হবে, জি না জি হলে জি। তো সে নিজে তো একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, এটা ক্ষতিপূরণে পর্যায়ে চলে যাবে। না, ক্ষতিপূরণের পর্যায়ে যাবে না, কারণ জিনিসটা হচ্ছে আমি যেটা আপনাকে বললাম যে আমরা ব্যাক এন্ডে কিন্তু কোনো ডাটা রিমুভ করি না। সো আপনি আমাদের কাছে আসলে আমরা যে কোনো সময় সেই ডাটা আপনাকে দিতে পারবো, মানে সেই ডেটা ডাটার ভিজিবিলিটি। আপনাকে আপনাকে অলওয়েজ বিরক্ত না করে আপনি যদি কোনো একটা অপশন হ্যাঁ রাখেন হ্যাঁ, যে না না, এটা অবশ্যই অবশ্যই আমি নোট নিয়ে রাখলাম, আপনার নোটটা নিয়ে রাখলাম, আমি একটু চেক করে দেখি এটা কি কি করা যায়, এটা আমরা অবশ্যই দিব। অপশনটা ডিলিটেড কাস্টমার্স, যেটি ডিলিটেড হুম হুম রিসেলার্স, কোন রিসেলার্স থেকে ডিলিট জি হয়েছে, কোন কোন প্রোফাইল থেকে, এটা করলে আমরা আমরা আমাদের জন্য একটা সেভ হয় আর কি, জি জি জি। সিকিউরিটি। না, ঠিক আছে। আমাদের অন্য অন্য প্ল্যাটফর্মে এটা অলরেডি আছে, এবং আমাদের আরেকটা ফিচারও আছে অন্যান্য প্ল্যাটফর্মে, যে ডিলিটেড কাস্টমার রিকভার করা যায়। সো আমরা এই ফিচারগুলো আস্তে আস্তে নিয়ে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এই তো না, আর সিকিউরিটি, অন্য কোনো সিকিউরিটি, ফিচার? সিকিউরিটি হচ্ছে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে। সো আপনি যখন রিয়েল লাইফ পোর্টাল নিবেন, আমরা আপনাকে লগ ইনে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিব। আমাদের একটা সফটওয়্যার ওটিপি ব্যবস্থা আছে, আপনি যে সফটওয়্যারটা ডাউনলোড করলে আপনার সফটওয়্যারে পুশ যাবে, প্লাস হচ্ছে ওয়ান টাইম ওটিপি জেনারেট করার অপশন আছে, সেখান থেকে গুগল, আপনি আমাদের যদি এমনটা হয়, অনেক ক্ষেত্রে করছে যে আমরা তো অনেক কিছুতে এখন ইনক্লুড করছি গুগল অথেন্টিকেটর। ওটিপি অথেন্টিকেটর, এটা ইউজ করে অথেন্টিকেট করব।
এরকম কোন অপশন আছে কিনা আপনাদের? এটা গুগল অথেন্টিকেটর না, জাস্ট আমাদের আরেকটা নিজেদের অ্যাপ আছে রিপসিকিউর। তো এটা গুগল অথেন্টিকেটরের মতোই, জাস্ট সিম্পল ছোট্ট একটা অ্যাপ। এটা ডাউনলোড করে নিলে আপনি যখন লগ ইন করতে যাবেন সিস্টেমে পুশ দেওয়া যায়, তাহলে অটোমেটিক অ্যাপে পুশ যাবে, আপনি একসেপ্ট করলে লগ ইন হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর আমার সিস্টেমের মধ্যে থেকে, আমার এই একই সিস্টেমের মধ্যে থেকে কোনো ক্লায়েন্ট, কোনো রিসেলার যদি লগ ইন করতে যায়, তাদের জন্য কি এই অপশনটা প্রযোজ্য হবে, করা আহ, যাবে? আপাতত নেই, এটা আমরা করে দিব। আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে অলরেডি সবার জন্য আছে, তো ওদের জন্য করে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি। আর কোন জি। কোন ফিচার? ফিচার এতটুকুনি, আর আপকামিং ফিচার গুলো তো বললাম, আমাদের কান্ট্রি আপলোডের ফিচারটা আসছে, হ্যাঁ আপকামিং ফিচার এতটুকুনি। আর আমাদের তো আসলে একটা রোড ম্যাপ আসছে, রোড ম্যাপ অনুযায়ী ফিচার আসলে প্রতি মাসেই আমরা ফিচার দুটো তিনটে করে ফিচার রিলিজ দিচ্ছি। তো এই আরো যে একটা আমাদের জিনিস যেমন বলতে ভুলে গেছি। আমরা এক্সিস্টিং যে এস এম এস পোর্টাল গুলো চালাচ্ছি, এস এম এস এর জি সার্ভার চালাচ্ছি, আমাদের নিজেদের তো এস এম এস সার্ভারের যে সফটওয়্যার গুলো আছে, যে সুইচিং সফটওয়্যার গুলো আছে, এগুলোর সাথে জি। মোবাইলের সাথে কানেক্ট করার ব্যবস্থা আছে। মোবাইল থেকে এস এম আচ্ছা। এস আহ, অটোমেটিক্যালি জেনারেট করবে। অথবা দেখা যায় আমি কিছু কিছু আমার কিউএলএন, আমরা আমাদের নিজেদের কোম্পানি, একটা হ্যাঁ। আমাদের কোম্পানির একটা সফটওয়্যার অ্যান্ড্রয়েডে ইনস্টল করলাম, এটা এটা আমাদের সার্ভারের সাথে কানেক্ট করলাম, এটা ওখান থেকে অটোমেটিক্যালি জেনারেট করে নিল, এসএমএস জেনারেট করে নিল। এইরকম কোন এসএমএস অপশন আছে জেনারেট কিনা? করে নিল বলতে? এসএমএসটা এসএমএসটা রাউট করে নিল, মোবাইল থেকে পাঠাই দিল। আমি মোবাইলটা ইউজ করতে চাচ্ছি এসএমএস সার্ভিস প্রোভাইডার হিসেবে, আমি মোবাইলটাকে একটা একটা সিম থেকে এসএমএসটা পাঠাতে চাচ্ছি। আচ্ছা, বুঝতে পেরেছি। না, আমাদের আমাদের এই অনেকটা ফ্যাসিলিটিটা এই মুহূর্তে নেই। হোয়াইট 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 আর গ্রে সিস্টেমটা আছে না, সেম বুঝতে এই পেরেছি, অপশনটা বুঝতে পেরেছি। গ্রে এই অপশনটা সিস্টেমের জন্য আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে যে গোআইপি বা ইজয়েন এর মতো যে ডিভাইস গুলো আছে, এই ডিভাইস গুলোর সাথে ডিরেক্ট কানেক্টিভিটি নিয়ে কাজ করছি। এটা আমাদের হয়তো 1 মাসের মতো সময় লাগবে, জানুয়ারি মাসের শেষ নাগাদ হয়তো এটা আপ হয়ে যাবে। সেটা হচ্ছে ডিরেক্টলি ইজয়েন বা গোআইপির মতো ডিভাইস গুলোকে ডিরেক্ট কানেক্ট করা। এই অপশনটা আমার অলরেডি আছে। এই অপশনটা আমি আপনাদের কাছ থেকে পেলে, তাহলে আমি একটা পোর্টালে যদি সব, একটা সুইচে যদি সবকিছু পেয়ে যাই, তাহলে আমি বাকি আমি নোট নিয়ে বাকি রাখলাম, আমি বুঝতে পেরেছি, আমি নোট নিয়ে রাখলাম, আমি ডেফিনেটলি ট্রাই করব। আমি ফিচারের ডিটেলসটা একটু বুঝে নেই যে কিভাবে কানেক্ট করতে হয় বা কি। তো অসম্ভব বলে তো আসলে কিছু নাই, জাস্ট হচ্ছে আমাদের টাইম ইনভেস্ট এটা করতে হবে এইদিকে। আর আমি জাস্ট অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে একটা এসএমপিপি সফটওয়্যার ইনস্টল করে দিলাম, হুম, এসএমপিপিটা আমার সার্ভারের সাথে কানেক্টেড থাকলো। সার্ভার সার্ভার আমি রাউট দেখাই দিলাম যে আমার মোবাইল এইটা। ও, এটা করলে তো পসিবলই, এটা করলে তো কিছুই না। এটা করলে ডেফিনেটলি পসিবল। মানে আপনি যদি মোবাইলে এসএমপিপি সফটওয়্যার ইনস্টল করেন এবং আপনি আমার সুইচকে ওই এসএমপিপির সাথে কানেক্ট করে ওই এসএমপিপির উপরে রাউট করেন, তাহলে তো অবশ্যই পসিবল। হ্যাঁ, সেটাই, আমি সেটাই হ্যাঁ, বলছি, সেটা হলে এরকম আমার রাউট। কোনো কাস্টমাইজেশন লাগবে না, আমার এন্ডে কোনো কাস্টমাইজেশন লাগবে না। না, আমি এমনিতে মনে আপনাদের করেছি যে আপনি বলছেন যে আমার এরকম কোনো সফটওয়্যার আছে কিনা। না, ঠিক আছে, না আপনার আপনার ইয়ে যেটা বুঝেছেন সেটা ঠিকই বুঝেছেন। আপনার এটা তো আমাদের আমার সফটওয়্যার আছে কিনা। private। হ্যাঁ, আমাদের যে এখন যেটা এক্সিস্টিং আছে সেটা শুধু কানেক্ট হয় শুধু আমাদের সার্ভারের সাথে, অন্য সার্ভারের সাথে কানেক্ট হবে না। কানেক্ট হবে না, বুঝতে পেরেছি। কানেক্ট ঠিক আছে, কিন্তু না এটা আপনার করা পসিবল, ডেফিনেটলি পসিবল। যেমন আমাদের অলরেডি হচ্ছে এরকম ফ্যাসিলিটি আছে, যেটা হচ্ছে যে ডিরেক্টলি মোবাইল থেকে আমরা ওটিপি পাঠানোর জন্য এটা ইউজ করি। ওটিপি জাস্ট একটা পাঠানোর জন্য। থ্রেড রান করা থাকে মোবাইলটায়, জাস্ট একটা ডিভাইস মানে সিম বসানো থাকে আর মোবাইলটা ওপেন করা থাকে। মোবাইলে রিকোয়েস্ট আসে, মোবাইল হচ্ছে ওটিপি পাঠায় দেয়। সো এটা আমাদের অলরেডি ওটিপি। ডেভেলপ করা আছে, জাস্ট এই প্ল্যাটফর্মটার জন্য এটা ডেভেলপ করা নেই। সো আপনি চাইলে এটা করে দেওয়া যাবে। আমাদের জাস্ট হচ্ছে জিনিসটা কি, মানে এটা কোনো ক্লায়েন্ট, লাইভ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হলে এগুলো করে নেওয়া যায়। কিন্তু যেহেতু আপনার মানে আমাদের এখন পর্যন্ত কোনো রিকোয়ারমেন্ট ছিল না, এই কারণে এটা ডেভেলপ করা হয়নি। আমার রিকোয়ার্ড আছে। হ্যাঁ। Just একটু যে হ্যাঁ, এটা আপনার করে নোট দেওয়া ডাউন। যাবে, আমাদের ওটিপির জন্য অলরেডি করা আছে এটা। মানে অন্য অন্য পার্টের জন্য আমাদের তো আসলে শুধু একটা না, আমাদের শুধু এসএমএস না, আমাদের ওটিটি প্ল্যাটফর্ম আছে, আমাদের ভয়েস সুইচ আছে।
তো আমাদের তো ওয়ার্ল্ড ওয়াইড অনেক কিছু আছে, ওই আমরা ওটিটি কাছে প্ল্যাটফর্মের যে ওটিপি যায় ওই ওটিপির জন্য আমাদের এটা করা আছে, যে আচ্ছা বুঝতে প্ল্যাটফর্মটা রিকোয়েস্ট পাঠায় অ্যাপে, মানে ওই মোবাইল ডিভাইস থেকে ওটিপিটা চলে যায়। চলে যায়, রাইট। আমার ফিচারে আমার এটা দরকার হতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর হ্যাঁ, কোন ফিচার, তো কোন ফিচার তো থাকার দেখছি না আমি। না এসএমএস এ তো মোটামুটি এগুলোই। আরো ফিচার আপকামিং এর মধ্যে আমাদের যেমন রিপ্রসেস, রিকনসাইলেশন, তারপর হচ্ছে পার্সেন্টেজ ফোন বেসড করবেন না, রাউটিং, টাইম বেসড রাউটিং, এগুলো আসছে। তো এগুলো সব আপকামিং ফিচার। এই আমি সেটাই চাচ্ছি, ক্লায়েন্ট বেসড রাউটিংটা ক্লায়েন্ট বেস, আমি, টাইম বেস না ক্লায়েন্ট বেস হ্যাঁ বলছেন? ক্লায়েন্ট বেসড রাউটিং। তা ক্লায়েন্ট বেস আমি রাউটিং আমাদের আছে। ক্লায়েন্টকে কোন 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 রাউটটা ইউজ করতে দিব, কোন ক্লায়েন্ট এটা কোন আছে রাউটে। হ্যাঁ হ্যাঁ, এটা অলরেডি আছে। এটা যেমন এখানে দেখতে পাচ্ছেন যে কোন ক্লায়েন্ট কোন ডেস্টিনেশনের জন্য কোন ক্লায়েন্টের উপর দিয়ে যাবে, এটা অলরেডি আছে। আমি যেটা বলছি টাইম বেস ওকে, ক্যাপাসিটি। টাইম বেস ক্যাপাসিটি বুঝতে পেরেছি। হ্যাঁ, যে আপনি বলে দিবেন যে এতটা থেকে এতটা পর্যন্ত এই টার্মিনেশনের উপর দিয়ে সাপোজ 2000 এসএমএস যাবে বা 2 লাখ এসএমএস যাবে, তো প্রতিদিন এতটা থেকে এতটা পর্যন্ত এই রাউটটা লাইভ হয়ে যাবে, অটোমেটিক অতটার পরে ওই রাউটটা ডিসেবল হয়ে যাবে। আচ্ছা, এটা আপনাদের সামনে ফিচার অ্যাড আমাদের করবেন। ফিউচার, জি হ্যাঁ, ফিচারে অ্যাড করবো। গুড, ভেরি গুড। তবে আপনি কি একটু কাইন্ডলি নোট ডাউন করবেন একটা, আপনি আমার সাথে কথা জি বলে জি জি মনে হয় বেশ কিছু নোট ডাউন করেছেন যে রিকোয়ার্ড গুলা। জি 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 জি। আমি লগ ইন করতে চাই, আমি আপনাদের নিজস্ব অ্যাপস দিয়ে না, আমি লগ ইন করতে চাই গুগল অথেন্টিকেশন, কিউআর কোড দিয়ে যেটা জেনারেট হয়, গুগল অথেন্টিকেশন দিয়ে। এটা হলে একটা পার্ট দিয়ে আমার অনেক কিছু চলে আসতেছে। এটা পসিবল কখনো, যদি ফিচারে কোনো ইনক্লুড করার কোনো পসিবল থাকে, আমি এটা রিকোয়েস্ট করে রাখলাম। আচ্ছা, ঠিক আছে, আমি এটা ফিজিবিলিটি চেক করব। আর কিছু আপনার দিক থেকে? না, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি খুব ভালোভাবেই আমাকে এক্সপ্লেন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা অনেক সময় আটকে যাই, অনেক সময় প্রবলেম পড়ে যায়, আপনার এই অনেকগুলো ফিচার এখানে সলভ হয়ে আসছে দেখলাম। আহ, আহ, ঠিক আছে, বাকিটা আমি কাদের সাহেবের সাথে মনে হয় আসলে বেটার হবে। ঠিক আছে, জি। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, থ্যাংক ইউ মুজিব ভাই। আদের ভাই, জি জি, আমি তাহলে আপনাকে কল করছি। কেটে দিচ্ছি ফোন, আমি আপনাকে ফোনে কল করছি। কথা বলা যাবে না? হ্যাঁ হ্যাঁ, শিওর, বলেন। আচ্ছা, আপনি কি মোবাইলে আছেন না ল্যাপটপে? আমি ল্যাপটপে আছি। ক্লিয়ার করতে ভয়েসটা। আচ্ছা, হোয়াটএভার। আমি যেটা বলতে চাচ্ছি, এখন এই প্ল্যাটফর্মটা আমি এটা কি এখন আমি কোন পর্যায়ে যাব, কি রেন্টাল পর্যায়ে যাব নাকি আপনি কতগুলা এসএমএস ইয়ে করুন আমি পার মান্থ জাস্ট আমাদের হচ্ছে। আমি জাস্ট স্টার্টিংটা দেখবো। আমি প্রথম 1 মাস 2 মাস 3 মাস আমি কোনো রাউটিং দেখবো না, আগে আমি এটা স্টাডি করব। ঠিক আছে, স্টাডি করে ছোটখাটো কিছু ক্লায়েন্ট আমি অ্যাড করব। পরবর্তীতে যদি আমার দেখা যায় যে এটাতে আমার সবকিছুই সিকিউর আছে এবং সবকিছুই আমার ফিচারের মধ্যে পড়ছে, সব ফিচারই কাজ করছে ভালো মতো, এবং ডেটাবেস কোনো ইস্যু নেই, সিস্টেমে কোনো ইস্যু নেই, তখন 3 মাস পর থেকে আমি এটা লাইভে দিয়ে দিব। তখন দেখা যাবে আমি 1 মিলিয়ন 2 মিলিয়ন কত মিলিয়ন মেসেজ আউট করবো। আচ্ছা আচ্ছা, ডোন্ট মাইন্ড, আমি ফ্র্যাঙ্কলি বললাম আপনাকে কথাটা। আসসালামু আলাইকুম। জি ভাই। মুজিব ভাই, আমি আজাদ বলছি। সরি, আমি ইন্টারাপ্ট করলাম, আমি পুরো ইয়েতে ছিলাম আপনাদের সাথে। তো মুজিব ভাই, হ্যাঁ, এই কমার্শিয়াল পার্টটা নিয়ে আমি একটু কথা বলি আপনার কাছ থেকে। যে যে হচ্ছে যে স্টাডি পর্যায়ে আপনি রাখতে চাচ্ছেন, হুম। বাট হচ্ছে যে আপনার মনে হয় যে বিজনেস প্ল্যানটা বড় বা একটা ফিউচার মানে স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে আপনি এগোচ্ছেন।
তো আমি অ্যাকচুয়ালি আমি ডোন্ট আমি মাঝখানে ইন্টারাপ্ট করছি আপনাকে। আমি জি জি যেটা গতকালকে আমি এক্সপ্লেইন করেছি, আমাদের বাংলাদেশেই ঢুকে জাস্ট মিনিমাম দেখা যায়, অনেক সময় দেখা যায় লাস্ট 24 আওয়ার্স এর মধ্যে 2 মিলিয়ন পর্যন্ত ওঠে। 2 মিলিয়ন Great. পর্যন্ত এসএমএস ডাউন হয়ে। এখন Great. সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে গুগলের সাথে আমরা অনেকটা ট্যাগিং এ আছি। হুম হুম তো সে বুঝতে পারছেন আমাদের প্ল্যাটফর্মটা আমরা অনেক সিকিউর থাকতে হবে। আমাদের ক্লায়েন্ট গুলো আমরা ধরে রাখতে চাই। ফিচারে আপনাদের আমি ছোট পার্ট আস্তে আস্তে নিব, এরপর আস্তে আস্তে এক্সপ্লেন বড় করব। আমি ছোট পার্ট থেকে আপনাদের কাছ থেকে শুরু করব, এরপর আস্তে আস্তে আমি বড়তে যাব। ওকে, ছোট পার্ট বলতে আমাদের কিন্তু সব রকমের ফিচারই আছে। যদি আমি আপনাকে বলি, ছোট পার্ট বলতে একবারে 1 মিলিয়ন 0.5 মিলিয়নের একটা লাইসেন্স প্যাকেজও আছে, আবার হচ্ছে যে 1 মিলিয়নের আমার হোস্টেড প্যাকেজও আছে। সো দ্যাট আমি যেটা মানে করব আপনাকে, যে আমাদের রেগুলার হোস্টিং প্যাকেজ বা রেগুলার প্যাকেজ বা এর মধ্যে থেকে আপনার আপনার রিকোয়ারমেন্ট এবং আপনার বেস বা ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমি আসলে আপনার জন্য একটা কাস্টমাইজেবল অপশন রাখতে চাই প্রাইসিং এর ক্ষেত্রে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। যে আমরা আসলে সুইচটা আমাদের বেশি দিন হয় না, আমরা 6 মাস রান করেছি। আমাদের লাইভ ক্লায়েন্ট অলরেডি 10 to 12 বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে। তো আমাদের লাইভ ক্লায়েন্টের মধ্যে যদি আমি বাংলাদেশে উদাহরণ দেই, বাংলাদেশে অলরেডি পাঁচটা ক্লায়েন্ট লাইভ করছে, আর বাকিগুলো ইন্ডিয়াতে। তো এখন এক্ষেত্রে আমি বলবো যে যদি আপনার লাইসেন্সিং অপশনে যান এবং আপনার এক্সিস্টিং, যেহেতু আমাদের এটা লিনাক্স বেস, যদি লাইসেন্সিং এ যান আপনার, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে যে আপনার সার্ভার কস্টটা মিনিমাইজ হবে। আমি সেটা তো করতেই হবে, আমাকে মিনিমাইজের অপশনটা চিন্তা ভাবনা করতেই হবে। বিকজ অফ আমি যখন বিজনেস করতে আসছি, আমি আমি এটা তো চিন্তা ভাবনা করবোই। সেজন্যই আপনাকে আমি মিনিমাম বেসিক ফিচার নিয়ে শুরু করব। দেখা গেল আপনাদের সব ফিচার কাজ করছে ঠিক মতো, সব ঠিক আছে, আমি মনে হয় বিগ ডিলে যেতে পারবো। তখনই আপনাকে আমি বলবো যে আমাকে একটু কাস্টমাইজ করে দেন, আমাকে একটু হেল্প করেন, যে এই ফিচারে আমি যেতে চাচ্ছি, এই আমি বিগ অ্যামাউন্টের। ওকে, দ্যাটস গ্রেট। মানে আপনার আপনার ডেফিনেটলি একটা, এটা আসলে ডিসকাশনের এই পর্যায়ে আমি আই এম ভেরি হ্যাপি মানে আপনাকে ইনশিওর করার জন্য যে আপনি ডেফিনেটলি আমি আপনাকে উইন উইন সিচুয়েশনে যাওয়াটাই বা বেটার বোথ অফ আস। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আপনি আমার সলিউশন কিনে নিলেন, কিনে নিয়ে আপনি চালাইতে পারছেন না বা আপনার পারপাস সলভ হচ্ছে না, আমি কখনো এটা এক্সপেক্ট করি না বা আমি এটা এরকম চাইও না। তো সেক্ষেত্রে যদি আপনি বলেন যে আমি ওরকম ইতে না গিয়ে, আমার সার্ভার কস্ট প্রথম থেকে মিনিমাইজে না গিয়ে আমি হোস্টিং মোডে যেতে চাই, দেন আপনি হোস্টিং মোডে আমাদের 1 মিলিয়ন এসএমএস আছে, 1 মিলিয়ন থেকে যে পার মান্থ 1 মিলিয়ন এই মোডেও যেতে পারেন। আর আরেকটা অপশন হচ্ছে যে আমরা ডিসেম্বরে একটা অফার আছে আমাদের, যে আমাদের ডিসেম্বরে লাইসেন্স নিলে যেটা আমাদের রেগুলার প্রাইস তার থেকে 50% ডিসকাউন্টে আমরা ডিসেম্বরে সেল করতেছি আর কি। আপনি আচ্ছা, জানেন যে বছর প্রথমে একটু জেনে নেই আমি লাইসেন্স পারপাসে। আমি লাইসেন্সটা আপনাদের আমার হোস্টিং এ আপনি ইনস্টল, অর্থাৎ আমার যে সার্ভার যেখানে যেখানে আছে সেখানে আপনি ইনস্টল করে দেন, বা আমরা ইনস্টল করে দেব, আমরা নিজেরা এক্স্যাক্টলি সেটা লাইসেন্সিং। জি, হ্যাঁ, সেটা লাইসেন্সিং। এই লাইসেন্সিং এর প্রাইসিংটা মিনিমাম প্রাইসিং এটা থেকে মিনিমাম প্রাইসিংটা একটু। প্রাইসিং 1 মিলিয়নের জন্য আমাদের $3,500 এটা। বাট ডিসেম্বরে এটা হচ্ছে আমাদের 3,500, আমরা 3,000 এ সেল করছি। আপনার জন্য আমি হচ্ছে যে এটা কাদের ভাই এটা বলবো হচ্ছে লাস্ট, কাদের ভাই লাস্ট একটা সেল করেছেন আপনি কত দিয়ে? এটা আরএস কমিউনিকেশন, এটা হচ্ছে 2,500। ওকে, দেন এই প্রাইসটা হচ্ছে 3,500। 1 মিলিয়ন, আচ্ছা আমি বলি এয়ারপোর্ট থেকে 1 মিলিয়ন হচ্ছে আপনি 2,500 দিয়ে দিতে পারবো, যেটা আমাদের এগুলো 3,500। 2 মিলিয়ন হচ্ছে 7,000, যেটা আমাদের হচ্ছে যে সরি, এরপরের প্যাকেজটা হচ্ছে 3 মিলিয়ন। 3 মিলিয়ন হচ্ছে $9,000, এটা হচ্ছে $5,000। 5 মিলিয়ন $14,000, এটা আপনাকে দিতে পারবো $7,000। এটা হচ্ছে লাইসেন্স। দেন 10 মিলিয়নের রেগুলার প্রাইস হচ্ছে $28,000, এটা $10,000। ফার্স্ট টাইম বললেন যে 1 মিলিয়ন হচ্ছে 1 মিলিয়নটা আপনার 2,500।
3,500 রেগুলার, 2,500 হচ্ছে যে ডিসেম্বর। এটা কি ইনস্টলমেন্ট করা পসিবল? জি, আমরা ইনস্টলমেন্ট করে দিতে পারবো। এক মাসের জন্য করে দিতে পারবো, 1 মাসের ইনস্টলমেন্ট দিতে পারবো। না, জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আসতে হবে, 1 মাসের জন্য সেই একই কথাই আসবে। আচ্ছা, Okay, then installment definitely it is মানে very much honest মুজিব ভাই, যে আসলে ইনস্টলমেন্টটা আসলে যে বিজনেসের একদম ইনিশিয়াল লেভেলে আসলে আমরা অ্যালাউ করি না। ইটস ডিপেন্ডস অন আওয়ার রিলেশন, অন আওয়ার মানে পেমেন্ট টার্মস, আমরা ডোন্ট মাইন্ড, অ্যাকচুয়ালি আমি জানি, আমি মানে লিভ সিস্টেমটা বড় কোম্পানি, আই নো দ্যাট, বাট আমাদের নলেজে সেটাও আছে। আর লিভ সিস্টেমের আমি সুইচ ইউজ করতেছি, তাদের ভয়েস সুইচ ইউজ করতেছি এক পার্টে। এটা আমি নিয়েছি ইন্ডিয়ান একটা কোম্পানি থেকে। আমি অনেকবার চেষ্টা করেছি যে এই সিস্টেমে এসএমএস এবং ভয়েস একসাথে ইনক্লুড করার জন্য চেষ্টা করেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কোম্পানি আমাকে করে নাই। ইভেন আমি ইয়েতে গুজরাটের একটা কোম্পানির সাথে অনেকবার মিটিং করেছি, অনেকবার এটা টেকনিক্যাল ফিচার নিয়ে আমি কাজ করি, এবং আমি গুগলে কাজ করি। আমার আরেকটা পরিচয় আছে, গুগলের বিগ ডাটা হাই প্রসেস, ঠিক আছে, তো গুগলে কাজ করি। অ্যাকচুয়ালি যেটা দেখেছি, আমি এই সিস্টেমটা আমরা বিগেস্ট চেষ্টা করছি প্রটোকল এবং এসএমপিপি এবং আপনাদের এই এসএমএস প্রটোকল কম্বাইন্ড করে করার জন্য চেষ্টা করছি। বাট এখনো পর্যন্ত ফ্রি সুইচ নামের একটা অপশন আছে, ফিউশন পিবিএক্স সাপোর্ট, এইচটিটিপি আছে, এইটাতে কিছু এখনো পর্যন্ত পরীক্ষামূলকে চলতেছে, জাস্ট বেসিক পরীক্ষামূলক চলতেছে, এখনো চলতেছে। এখন পর্যন্ত আমরা এটা ডেভেলপ করতে পারি নাই, আমাদের টিম ডেভেলপ করতে পারি না। তো এই মধ্যে তো আসলে আমরা তো বসে থাকতে পারবো না, আমাদের বিজনেস তো রান করতে হবে, আমরা চলবো। ওকে, আমি পেয়েছি, কিন্তু আমি কাদের ভাইকে ফার্স্ট টাইম গতকালকে বলেছি এই অপশনটা আপনাদের আছে কিনা, যে সিপ এবং একসাথে যাচ্ছে কিনা, একই সুইচের অধীনে একই ইন্টিগ্রেটেড করা যাবে। উনি বললো যে না, এরকম তো নাই, আলাদা আলাদা পাঠাচ্ছে। হোয়াটএভার, আমি মিনিমামটা সুইচ দিয়ে চেষ্টা করব। একটা পেমেন্ট অপশনটা নিয়ে আমি একটু কনফিউজড আছি। আমি ফেব্রুয়ারি পর্যন্ত আমার পেমেন্ট অপশন সময় লাগবে, আর এর মধ্যে যদি আপনাদের না হয়, আমি মিনিমাম একটা পার্ট আপনাদের যদি কোনো থেকে থাকে, আমি 1 মাসের একটা পার্ট আমি ইনস্টলমেন্টে জাস্ট আমরা একটু কথা বলে আমি আপনাকে জাস্ট 30 মিনিটের মধ্যে আবার কল করছি। আমি জাস্ট একটু করতেছি, একটু ডিসকাস করে যে পেমেন্টটা কিভাবে করা যায়, আমি জাস্ট আপনাকে কনফার্ম করতেছি, জাস্ট একটু অ্যাপ্রুভাল ব্যাপার আছে আমাদের, আমরা জানাচ্ছি আপনাকে। ঠিক আছে, আপনি তাহলে হচ্ছে ওই আমাদের যেটা 1 মিলিয়নের জন্য যেটা ওইটা করতেছেন, তাই তো? 1 মিলিয়নটা দিয়ে আমি স্টার্টিং এটা, পরবর্তীতে আমি এক্সপ্যান্ড করব। ঠিক আছে মুজিব ভাই, আমি তাহলে আপনাকে জাস্ট 30 মিনিটের মধ্যে এক্সপ্যান্ড তো করা যাবে। হ্যাঁ, এক্সপ্যান্ড আপনি আনলিমিটেড পর্যন্ত করতে পারবেন। সফটওয়্যার লাইসেন্সিং কি আমি আমার হোস্টেড আপনাদের এটা কি টেকনিক্যালি আমি আবার যেতে হচ্ছে? এটা হচ্ছে আপনি লিনাক্স সার্ভার দিবেন, আপনি লিনাক্স সার্ভার আমরা আপনাকে ইনস্টল করে দিব। আর আফটার 1 ইয়ার এটার একটা হচ্ছে এএমসি আছে আর কি, পারচেজ ভ্যালুর উপর। পারচেজ ভ্যালুর 1 বছর পর হচ্ছে 20% হচ্ছে রিনিউয়াল চার্জ, সাপোর্ট রিনিউয়াল চার্জ, এবং আপনার হচ্ছে এর মধ্যে হচ্ছে আপনি যতগুলো আমাদের ভার্সন আসবে সবগুলো সাপোর্ট রিনিউয়াল অ্যাক্টিভ থাকে, আপনি সবগুলো পাবেন, ওগুলো ফ্রি অফ কস্ট 20%, না? ঠিক আছে আপনি আমি তাহলে জানাচ্ছি, তাহলে আমি আপনাকে কল করছি কিছুক্ষণের মধ্যে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।